लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। দর্শক, ওই যে চেয়ারটা, মুখ্যমন্ত্রীর চেয়ারটা, এতদিন পর সেটা কিন্তু যোগ্য সম্মান পেতে চলেছে। কারণ সেই চেয়ারে এবার বসতে চলেছে একজন প্রকৃত মুখ্যমন্ত্রী বা প্রকৃত জননেতা তথা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যখন তিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে এক নতুন ভোরের সূচনা হতে চলেছে। সেই সঙ্গে এক বিরল স্মরণীয় ঘটনা সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। এই প্রথম পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদে কোনো মুসলিম নাগরিক মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করবেন না। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেখানে কোনো মুসলিম নাগরিক নেই বা মুসলিম মন্ত্রী নেই। মুসলিমরা তো এটাই চেয়েছিল। আপনারা সর্বাত্মকভাবে বিজেপির বিরোধিতা করে এসেছেন। 8 থেকে 80 সকলেই মনে করতেন বিজেপি আপনাদের শত্রু। তাই বিজেপিকে ঠেকানোর জন্য যেটুকু করা লাগে আপনারা তার চেয়ে এক ধাপ বেশি করেছেন। আজকে যখন বিজেপি সরকার গঠন করতে চলেছে, তখন দিলীপ ঘোষ বলেই দিয়েছে যে মুসলিমরা আমাদেরকে ভোট দেয়নি, তাই সংখ্যালঘু কোনো মন্ত্রকও থাকবে না। কালকে শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হয়ে মাদ্রাসা বোর্ড তুলে দেবেন, তখন কি করবেন? দেখুন, যে কোনো জিনিস অতিরিক্ত কখনোই ভালো না। আপনি কাউকে ভালোবাসুন কিংবা কাউকে ঘৃণা করুন, অতিরিক্ত কখনোই করা উচিত নয়। আজকে মুসলিমদের এই যে বিজেপির বিরুদ্ধে এত তীব্র ক্ষোভ, এত বিক্ষোভ, আটকাতে পারলেন কি বিজেপিকে? পারলেন না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলো মুসলিমদের ভোট সাইডে রেখেই, না পেয়েই তারা ক্ষমতায় এলো। আজকে যখন মুসলিম বিনা ভোটে জিতে বিজেপি ক্ষমতা দখল করতে চলেছে, সরকার গঠন করতে চলেছে, তখন কিসের ভিত্তিতে আপনারা তার কাছে চাইবেন? যাদের কথা এতদিন আপনারা নাচতেন, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করত, তারা কি পারবে আপনাকে কিছু দিতে? অমিত শাহ তো বলে দিয়েছেন যে ভোটে জেতা 6 মাসের মধ্যে ইউসিসি লাগু করবেন, 8 মাসের মধ্যে এনআরসি লাগু করবেন। তখন কি পারবেন আটকাতে? পারবেন না। কারণটা হচ্ছে, তখন বিশৃঙ্খল করার চেষ্টা করা হলেই যিনি ফিল্ডে নামবেন তার নাম হচ্ছে অজয় পাল শর্মা। দর্শক, আপনারা জানেন যে অজয় পাল শর্মাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ডেপুটেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে 5 বছরের জন্য পাঠিয়েছে, যেখানে শোনা যাচ্ছে যে অজয় পাল শর্মাকে মুখ্যমন্ত্রী তার পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার পুলিশ কমিশনার হচ্ছে অজয় পাল শর্মা, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট। এখানেই হচ্ছে দিদির সঙ্গে দাদার পার্থক্যটা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী তার পুলিশ কমিশনার দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ কমিশনারকে দিয়ে ফাইল লোপাট করাতো, আর শুভেন্দু অধিকারী তার পুলিশ কমিশনারকে দিয়ে অপরাধীদের ঠান্ডা করবেন। দর্শক, আমরা জানতে পারছি যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং অজয় পাল শর্মা তিনি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার হতে চলেছেন। এটা শোনার পরেই অনেক অপরাধী রাজ্য ছাড়তে শুরু করেছেন। অনেকে হয়তো দেশ ছেড়ে পালাবেন, কিন্তু এই মুহূর্তে অনেক অপরাধী কিন্তু সমাজবিরোধী কিন্তু রাজ্য ছাড়তে শুরু করেছেন। তারা বুঝে গেছেন যে এখানেও বড় কিছু ঘটতে চলেছে। দেখুন, আপনারা জানেন যখন গত পরশু দিন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে হত্যা করা হয়েছিল, চন্দ্রনাথ রথকে, তারপরে শুভেন্দু অধিকারী কীভাবে ক্ষেপে উঠেছিল। শুভেন্দু অধিকারী বলেই ফেলেছেন যে ইউপি বিহারে যেটা হয়নি পশ্চিমবঙ্গে সেটা হবে। তিনি আজকে যখন ভরা জনসভা মঞ্চে যখন অমিত শাহ ঘোষণা করলেন যে আগামী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছে শুভেন্দু অধিকারী, তিনি মঞ্চে উঠে কিন্তু বললেন যে আমি থাকতে কাউকে ভয় পেতে দেব না।
বুঝতে পারছেন, একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অপরদিকে তার পুলিশ কমিশনার অজয়পাল শর্মা দাবাং, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট। পরিস্থিতি সত্যি ওই সমাজ বিরোধীদের অনুকূলে আর নেই। এতদিন তৃণমূল করলেই বিভিন্ন অপরাধের যে মকুব পাওয়া যেত, তারা কিন্তু এবার বুঝে গেছেন যে তাদের কাল আসতে চলেছে, সামনে কাল দাঁড়িয়ে রয়েছে। দর্শক, যাই হোক, ঘটনা হচ্ছে যে আজকে যখন অমিত শাহ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের বিজেপির যে 207-8 জন যে এমএলএরা ছিল, তাদের সঙ্গে মিটিং করে যখন শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন, তখন আমরা অবাক হইনি, কারণ আমরা জানতাম যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। কারণ আমি বিগত কয়েকটি ভিডিওতে সেই কথাই বলে এসেছি। কারণ শুভেন্দু অধিকারী সেই নেতা যিনি সিটিং মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন, এবং তিনি প্রকৃত মুখ্যমন্ত্রী ম্যাটেরিয়াল, এবং তিনি প্রকৃত জননেতা। এমন একজন ব্যক্তিকে যদি বিজেপি মুখ্যমন্ত্রী না করে, তাহলে সেটা হবে নিজের পায়ে নিজে কুড়োল মারা। আর বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটা কিন্তু ভালো করেই জানেন, কারণ একটা কথা আছে যে জোহরিরা হীরা চিনতে ভুল করেন না। তো যাই হোক, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন। আগামী 25শে বৈশাখ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করবেন, কিন্তু তার আগে অনেক কিছু আভাস আসতে শুরু করেছে। এক এক করে আমি আপনাদেরকে সেগুলো বলবো। ঘটনাগুলি হচ্ছে যে, নাম্বার 1, বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছে এবং বিজেপি মুখ্যমন্ত্রী গঠন করতে চলেছে। এখনও করেনি, আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখনও কিন্তু মুখ্যমন্ত্রী গঠন করেনি। তার আগে কেন্দ্র সরকার থেকে টিম এসে গেছে। কিসের জন্য? পশ্চিমবঙ্গের জল জীবন মিশন প্রকল্পের জন্য 2400 কোটি টাকা বা এরকম কিছু কোটি টাকা জল জীবন মিশনের জন্য রিলিজ করে দিয়েছে। অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল মানুষ পেতে চলেছে। নাম্বার 2 হচ্ছে আয়ুষ্মান প্রকল্প। আপনারা জানেন যে কেন্দ্র সরকার একটি প্রকল্প রয়েছে যেখানে গরিব মানুষদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা বছরে মকুব করা হয় বা ছাড় দেওয়া হয়। সেটার জন্য কেন্দ্রীয় মন্ত্রী বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে টিম এসে গেছে, সরকারের সঙ্গে আলোচনা করবে। বুঝতেই পারছেন যে এখনও মুখ্যমন্ত্রী শপথ নেয়নি, কিন্তু টিম এসে হাজির। শপথ নেওয়ার সঙ্গেই কাজ শুরু হবে। সেই সঙ্গে আজকে অমিত শাহ কিন্তু স্পষ্ট করে ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গবাসীর তথা বাঙালিদের যে বিশ্বাস অর্জন করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি এসেছে, সেই বিশ্বাস যেন ভঙ্গ না হয়। অর্থাৎ বিজেপি চেষ্টা করছে যে কথাগুলো বা যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতি তারা অক্ষরে অক্ষরে পালন করবে। অন্তত আমরা এখনও পর্যন্ত এটাই দেখতে পারছি। দেখুন, এরপরে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে 25শে বৈশাখ যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করবেন বা শপথ নেবেন, সেখানে ভারতবর্ষের বিজেপি সমর্থিত এবং বিজেপি নিজেদের মুখ্যমন্ত্রী রয়েছে, এমন 23 জন মুখ্যমন্ত্রী সেই মঞ্চে উপস্থিত থাকবেন। বুঝতে পারছেন কত হাই ভোল্টেজ সেই সভাটি হতে চলেছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সহসভাপতি, সভাপতি, সমস্ত কিছুই এখানে থাকতে চলেছে। অর্থাৎ স্বাধীনতার পর এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করেছে, এটা কিন্তু স্মরণীয় হিসেবে থাকতে চলেছে ব্রিগেড গ্রাউন্ডের সেই ময়দান। দর্শক, এরপরে যেটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হচ্ছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির 23 জন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীরা তো থাকবেনই, সেই সঙ্গে সিপিএমের একজন প্রাক্তন বড় নেতা বিমান বসুকে সেই ব্রিগেড ময়দানে নিমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ সৌজন্য সাক্ষাৎ বা বিরোধীদের যে উপর আক্রমণ হামলা করতে নেই, সেই সংস্কৃতি কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে শুরু করেছে। দেখুন, বিমান বসুর সঙ্গে শুভেন্দু অধিকারীর কিংবা বিজেপির সঙ্গে সিপিএমের মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু দিন শেষে আমরা সহনাগরিক। হয়তো বিজেপি সেই বার্তাটাই বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করলেন। দেখুন, যেই সরকার আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, আমাদের কাছে সেটা একটা নতুন ভোরের হয়তো আমরা দেখতে পাবো যে সূচনা হয়েছে। এবং সেই সঙ্গে এই সরকারের কাছে আমাদের এক বিশেষ অনুরোধ, সেটি হচ্ছে যে আপনারা পশ্চিমবঙ্গের হিত গৌরবকে ফিরিয়ে আনুন, নাগরিকদের ভয় দূর করুন। আজকে পশ্চিমবঙ্গের নাগরিকরা যেখানে নিরাপত্তার অভাব বোধ করে, মেয়েরা যেমন দিনের বেলাও প্রকাশ্যে বের হতে কোথাও মনে হয় যে তাদের কিছু হয়ে যেতে পারে, সেই ভয়টা যেন পশ্চিমবঙ্গের কোনো নাগরিকের মনে থাকে না। এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যখন কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয় না, আপনারা সেই দিকটা নিশ্চিন্ত করুন। আমার মনে হয় মানুষ বিজেপিকে 2 হাত ভরে সমর্থন দেবে। দর্শক, এই বিষয়ে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন।